উনি আমাদেরকে নির্দেশনা দিয়েছেন এবং উনি রিকোয়েস্ট করে স্পেশালি 42 জনের লিস্ট দিয়েছেন, যে 42 জনকে আজকে জামিন শুনানি করে এবং ওনাদের মুক্তির ব্যবস্থা করা হয়েছে। 42 জনের মধ্যে 37 জন সিএমএম অলরেডি শুনানি হয়েছে, আর এখন আরেকটু এবং মঞ্জুরও হয়ে গেছে। আমরা শুধু বেলবন দিব, বেলবন দিলেই এই 37 জন ছাড়া পেয়ে যাবে। এবং সিজিএমে আরও 5 জন আছে, সেই 5 জনের প্রক্রিয়াধীন আছে। এখন আমরা আজকে এটাও করে দিব ইনশাল্লাহ, আশা করি আজকের মধ্যে এটা হয়ে যাইতে পারে ইনশাল্লাহ। একটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে যে আপনারা এই শুনানি কালে যেহেতু এরা এইচএসসি পরীক্ষার্থী আপনি বলছিলেন, আদালতে কি বলেছেন শুনানির সময়? জি, আদালতকেও বললাম যে যেহেতু এইচএসসি পরীক্ষার্থী এবং এইচএসসি পরীক্ষা আগামী 11 তারিখে স্টার্ট হয়েছে, স্যার বিজ্ঞ আদালতকে অনুরোধ করলাম, সে মোতাবেক বিজ্ঞ আদালত বিবেচনা করে জামিন প্রদান করেছে। জি না, এখানে আমাদের শিক্ষামন্ত্রী এর আগেও জামিন চেয়েছিলাম, যেহেতু সামনে এখন ডেকে নিয়ে শিক্ষামন্ত্রী স্বয়ং ওনার নির্দেশে উনি রিকোয়েস্ট করে অলরেডি এই জামিনের ব্যবস্থা করেছেন। যেহেতু সামনে পরীক্ষা এবং তাদের ভবিষ্যৎ উজ্জ্বল, এই জন্য ওই চিন্তা করেই মাননীয় শিক্ষামন্ত্রী আমাদেরকে বললেন জামিনের ব্যবস্থা করতে। আর ওনাদের এখানে স্পেশালি ওনার নির্দেশনায় এবং এই জামিনটা হয়ে গেছে।